শুভ সন্ধ্যা বন্ধুরা, আমি তাপসী আরও একটি রেসিপি। আজ সন্ধে তোমাদের সাথে শেয়ার করব একটি পকোড়া রেসিপি। এটা দেখে তোমরা অনেকেই চিনতে পারছো নিশ্চয়ই এটা কি। এটা সজনে পাতা। সজনে পাতা তোমরা অনেকেই কিন্তু চেনো, সবাই হয়তো চেনো, তবুও একবার দেখালাম। সজনে পাতাগুলো প্রথমেই দেখালাম আমি, তারপর কিন্তু এখানে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবারে আমি জল ঝরানোর জন্য বেশ কিছু সময় কিন্তু রেখে দেব। ততক্ষণে সজনে পাতার জলটা ঝরে যায় ততক্ষণ কিন্তু বাকি জিনিসগুলো করে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ, রসুন আর আদা। পেঁয়াজটা যারা পছন্দ করো তারা দেবে পকোড়াতে, যারা না পছন্দ করো তারা না দিলেও কিন্তু কোনো অসুবিধে নেই। এখানে আমি পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বেশি নিয়েছি, আমার মনে হয় কিন্তু পেঁয়াজটা একটু বেশি হলে বেশ ভালো লাগবে। আর তারপরে নিয়েছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো আমি বেশ ছোট ছোট করে কিন্তু জিরে জিরে করে আমি কেটে নেব। সবসময় কিন্তু সিম্পল যেটা হয় সেটা কিন্তু আমরা খেয়ে থাকি, কিন্তু একটু মাঝে মধ্যে একটু চেঞ্জ করে খেলে কিন্তু বেশ ভালোই লাগে। এই ধরনের পকোড়া তোমরা কে কে আগে খেয়েছো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আর যারা খাওনি তাদেরকে আমি বলবো একবার নিশ্চয়ই করে খেও, খুব ভালো লাগে। আমার সব রেসিপিগুলো তোমাদের কাছে বন্ধুরা আমাকে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আমার ভিডিও যারা নতুন দেখছো তাদেরকে রিকোয়েস্ট করবো আমার দেওয়ার। তারপর কিন্তু আমি আদা রসুনটাও একইভাবে গ্রেট করে নেব। এই ছোট গ্রেটার দিয়ে কিন্তু একটু গ্রেট করে। এই প্রথমবার কিন্তু পকার সময় কিন্তু আমি আদা রসুন ব্যবহার করছি। আগে কিন্তু কখনোই আমি কোনো পকোড়া রেসিপিতে কিন্তু আদা রসুনটা ব্যবহার করিনি। এবারে কিন্তু করলাম, বেশ ভালোই লাগছিল, খারাপ লাগেনি কিন্তু। তোমরা একবার নিশ্চয়ই খেও। আর হ্যাঁ, এই সজনে পাতা দিয়ে তোমরা আর কি কি রেসিপি করে খাও তোমরা, আমি কিন্তু সেটাও কমেন্ট করে অবশ্যই জানিও। আমি যেগুলো জানি কিন্তু ধীরে ধীরে সেই অন্য ভিডিওতে কিন্তু আমি সজনে পাতা আরও অন্যান্য রেসিপিগুলো নিয়ে আসব। দেখতেই পাচ্ছ একে একে কিন্তু আমার পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন সব কিন্তু আমি রেডি করে নিয়েছি। এবারে কিন্তু আমি বাকি কাজটা করে নেব। এরপরে যেটা করব সেটা হলো এই সজনে পাতাগুলো আমি আর একটা পাত্রের মধ্যে নিয়ে নেব, যেটাতে আমি এই পকোড়ার ব্যাটারটা তৈরি করব। কিন্তু খুব ভালোভাবে ঝরিয়ে নিতে হবে জলটা, খুব ভালোভাবে ঝরিয়ে নিলে কিন্তু এটা করতে খুব সুবিধা হবে। বেশি জল জল থাকলে কিন্তু একটুও ভালো হবে না। প্রথমেই কিন্তু আমি এই পেঁয়াজগুলো এভাবে হাতের সাহায্যে একটু খুব সুন্দর করে ছাড়িয়ে ছাড়িয়ে দিয়ে নেব। গায়ে গায়ে লেগে থাকলে কিন্তু আর ভাজার সময় কিন্তু ভীষণ অসুবিধা হবে। প্রথমেই কিন্তু একটা মাখার ভালো করে মেখে নেওয়ার ব্যাপার রয়েছে, তাই কিন্তু হাতের সাহায্যে একটু বেশ ভালো করে মেখে নেব। লঙ্কাটা দেওয়ার আগে, কাঁচা লঙ্কাটা দেওয়ার আগে মেখে নেব। আর কাঁচা লঙ্কাটা দিয়ে কিন্তু মাখতে গেলে হাতে জ্বালা করার সমস্যা থাকতে পারে অনেকেরই, তাই কিন্তু এটা আমি হাতের সাহায্যে একটু বেশি করে মেখে নিলাম। তারপরেই কিন্তু আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে সামান্য একটু মেখে নেব। আর তারপরেই কিন্তু এখানে আমি নুন আর হলুদটা দিয়ে দিয়েছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করা হলো না। আর তারপরেই দিয়ে দেবো এখানে বেসন। ছোট এই বাটি হাতার 2 বাটি আমি দিয়ে দিলাম বেসন। এবারে দিয়ে দেব ময়দা। ময়দা বদলে তোমরা চালের গুঁড়ো ব্যবহার করতে পারো, তবে আমার কিন্তু ময়দা দিলেই বেশ ভালো হয় মনে হয়, তাই কিন্তু আমি ময়দাটাই ব্যবহার করলাম। এবারে কিন্তু এই অল্প অল্প জল দিয়ে কিন্তু মেখে নেব। একবারেই কিন্তু বেশি জল দিয়ে দিলে হবে না, অল্প অল্প জল দিয়ে কিন্তু মেখে নিতে হবে। কারণ সজনে পাতায় কিন্তু যতই ভালো করে জল ঝরানো হোক না কেন একটু না একটু জল থেকেই যায়, তাই এতে কিন্তু একটু একটু জল ছাড়বে মাখানোর সময়। একটু একটু জল দিয়ে কিন্তু খুব ভালোভাবে এটা মিশিয়ে নেব। আর তোমরা দেখতেই পাচ্ছ আমার এই পকোড়ার ব্যাটারটা কেমন হচ্ছে আর কি ধরনের হয়েছে। তোমরা কিন্তু এভাবেই করবে, বেশি পাতলা হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না, ভালো হবে না। এবারে কিন্তু এগুলো ভেজে নেওয়ার পা।
প্রথমে কিন্তু আমি একটু বড় বড় দিয়েছিলাম, তারপর কিন্তু তারপরেরগুলো আমি কিন্তু ছোট ছোট করে দিয়ে দিয়েছিলাম। প্রথমের পকোড়াগুলো কিন্তু আমি একটু বড় বড় করে ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রেখেই এগুলো একটু সময় নিয়ে কিন্তু ফ্রাই করব। চাই এগুলো তোমরা কেউ শ্যালো ফ্রাইও করতে, কম তেলে হবে, সেক্ষেত্রে একটু হাতের সাহায্যে গোল গোল করে নিয়ে একটু চেপে দিয়ে তারপরে কিন্তু তোমরা ফ্রাইং প্যানের মধ্যে সামান্য তেল দিয়ে এটা শ্যালো ফ্রাই করতে পারো। কিন্তু পকোড়া যেহেতু একটু এভাবে ডিপ ফ্রাই না হলে ভালো লাগবে না, তাই কিন্তু আমি একটু ডিপ ফ্রাই করে নিলাম। আর দেখে নাও, এই পর্যায়ে কিন্তু এটা আমি নামিয়ে নেব। এই পকোড়া ভাজা কিন্তু একদম রেডি, খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এবারে কিন্তু এটা আমি নামিয়ে নেব। একইভাবে কিন্তু আমি পরের সবগুলো পকোড়া আমি ভেজে তুলে নেব। প্রথমেরগুলো আমি বলেছিলাম একটু বড় বড় দিয়েছি, তাই আমার ভাজার সময় কিন্তু একটু অসুবিধাই হচ্ছিল, তাই পরেরগুলো কিন্তু আমি ছোট ছোট করেই দিলাম। আর হ্যাঁ বন্ধুরা, যারা তোমরা আমার ভিডিওগুলো শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখছো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এরপর কিন্তু আরও সুন্দর সুন্দর অনেক ভিডিও আমি তোমাদের জন্য নিয়ে আসার চেষ্টা করব, আর চেষ্টা করব এমন ভিডিও নিয়ে আসার যেগুলো তোমাদের ভালো লাগে। কথা বলতে বলতে কিন্তু আমার সবগুলো পকোড়া ভাজা রেডি, সেটাই তোমাদেরকে আমি দেখাচ্ছিলাম। সব পকোড়াগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছিল আর ভীষণই মুচমুচে হয়েছিল, আর সেটাই তোমাদেরকে আমি দেখানোর আর বোঝানোর চেষ্টা করছিলাম। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক আর একটা কমেন্ট করে আমাকে অবশ্যই জানিও। ধন্যবাদ।